ভিক্ষার কারণ আসি ভিক্ষা পেলে সদা ও কি সদাগর সদাগর একবার করো মন সারি পূজা কি ওই ও সদাগর অপমান করছো চাঁদ এই বিষাক্ত নাগরিককে তুমি অপমান করছো তার প্রতিফল যারা করে আমার পূজা তাদের করে যারা করে আমার পূজা তাদের করে রাজা ও সদাগর কি বলছো চাঁদ তোর ভুলে তুমি জানো না চাঁদ তাই নয় নিজের বদলে কি দেবো জানি কে দেবে চাঁদ আরে চোর বিষয় কে নেবার মারিল সদাগর মনসামা মনসামা নাগিরো জননী মনসামা 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 নাগিরো জননী মনসামা শিবের নন্দিনী শিবের নন্দিনী পাতালো বাসুনি আমি দেবী মনসায় আমি দেবী চন্দ্রধর তুমি জানো না এই পাতাল বর্ষের কতটা ক্ষমতা মনসামা মনসামা নাগিরো জননী যারা ডাকি আমার যারা ডাকি মনসামা মনসামা
কত বড়ি কত বড়ি মহামূর্খ সে 4 শতক মুহূর্তে দেয় না সেই তুমি কি ভেবেছো চাঁদ এক মূর্তির মনে হইতে বেশি বোধ হইতা পদ্মাবতী কি করবে তুমি অপমান কখনো নয় চন্দ্রধর তুমি জানো না চাঁদ এই পাতাল বাসিনী চাইলেই তোমার সকল আশা ব্যর্থ করে দিতে পারি চাঁদ তুমি জ্বলন্ত অগ্নিতে ঝম্প দিয়েছ চাঁদ তার প্রতিফল মরিমে বুঝে দেব দেবীর সাথে বাদ করলে তা কতটা কষ্ট হতে পারে কিন্তু শিখি ওই তো সে 4 শতকর একে করে অষ্টবর সজ্জিত করি চলে যায় সে উজানি নগরী বিবাহ দেবার কারণে সকল দেবগণের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেছি কিন্তু এই মনুষ্যকে কখনো পুজো দেয়নি সেই শিবের অরসে জন্ম নেওয়া সে পদ্মাবতীকে সে করেছে অপমান তার প্রতিফল তাকে উচিত শিক্ষা দিতে হবে এই মুহূর্তে নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধারণ করে যাবো চাঁদের কাছে ভিক্ষে চাওয়ার কারণে যদি একটিবার সে পবিত্র হচ্ছে মোর চরণে ভিক্ষে দেয় হবে তার মঙ্গল নাহলে হবে তার চন্দ্রধর হবে তোমার পুত্রের অমঙ্গল তোমাকে কাঁদতে হবে চাঁদ তুমি যদি পুজো না দাও তোমাকে নয়নে জল বর্ষণ করাবো এই পাতাল বসে মনসা না কর নি চলো মর্ত ধাবে সকলে আনন্দ করো এগিয়ে চলো জয় শিব শম্ভুর জয় কুণ্ডারীর কণ্ঠস্বর মমকর্ণ ভেসে আসে কেন পদরুদ্ধ করে দাঁড়ালে বৃদ্ধ ব্রাহ্মণী মা বলো ওগো বাছা হ্যাঁ আমি যে কিছু ভিক্ষে চাইতে এসেছি ওগো ব্রাহ্মণী মা
আমার কাছে তো দেওয়ার মতো কোনো কিছু ভিক্ষে নেই, তাই বলি তুমি ছুটে যাও আমার রাজপ্রাসাদে, রয়েছে আমার সহধর্মিনী সনকা, মন প্রাণ উজাড় করে তোমায় ভিক্ষে দেবে। ও বাছা, বলো মা। চলতে ফিরতে পারেন আমি বৃদ্ধা ব্রাহ্মণী, কেমন করে যাব তোমার সেই চম্পানী নগর? যাওয়ার শক্তি ক্ষমতা নেই, তাই তো ভিক্ষে দিলেই তোমার যাত্রা শুভ হবে বাছা। অগমা ব্রাহ্মণী, আজ আমি হাজার হাজার সৈন্য সামন্ত বরযাত্র নিয়ে ছুটে চলেছি চম্পালাহত উজানি নগরে। আমার পুত্রের শুভবরী নয়, তাই তোমার যদি ভিক্ষে দিই আমার পুত্র সন্তানের মঙ্গল হবে। কিন্তু মা বলতে পারো আমার কাছে তো দেওয়ার মতো অন্য কোনো ভিক্ষে নেই, তবে এমনই কি ভিক্ষে পেলে তুমি সন্তুষ্ট হবে বলো মা? হ্যাঁ মা, আমি যে দর্শন করতে পাই তোমার কাছে কিছু ভিক্ষে রয়েছি। আমার কাছে ভিক্ষে তুমি দেখতে পাচ্ছ? ওই তো সেই রয়েছে তোমার সেই রথ। হ্যাঁ, রথই রয়েছে সাজানো সাজানো পুষ্প সাজি। হ্যাঁ, সেই পুষ্প সাজি হইতে কিছু পুষ্প আমার চরণে ভিক্ষে অনুকরণ করে কিছু পুষ্প অর্পণ করে দাও। ও, ওই দেখেছো তুমি রথে রয়েছে পুষ্পের ডালি, সেই ডালি হতে পুষ্প যদি তোমায় ভিক্ষে নিবেদন করে তবে সন্তুষ্ট হবে, তাই না? হ্যাঁ বাছা, দেব, কেন দেব না? আজ যদি আমার সন্তানের মঙ্গল হয় আমি দেব পুষ্প, তবে মা আমি পুষ্প দেব তোমায় ভিক্ষে। আবার একটি শর্ত রয়েছে। শর্ত? এমন কি শর্ত বাছা? আমার হস্তে রয়েছে মা ভবানীর দেওয়া হেতার যষ্টি। এই প্রথম আজে 3খানা গন্ডি কেটে দেব। গন্ডি পেরিয়ে তুমি যদি আসতে পারো আমি সকল বরযাত্রগণের সাক্ষাতে কথা দিচ্ছি আমি তোমায় ভিক্ষে দেব। তবে বেশ, আমি এই শর্তে বেশ, যখন তুমি শর্ত মানতে চেয়েছ মা, আমি এই পথে 3খানা গন্ডি কেটে দিই। প্রথম গন্ডি কাটিলাম আমি জয় জয় পিতা ভোলা মহেশ্বরের নামে। দ্বিতীয় গন্ডি কাটিলাম আমি হরগৌরী মা ভবানীর নামে। তৃতীয় গন্ডি কাটিলাম আমি ওই শ্মশান বাসিনী উলঙ্গিনী উন্মাদিনী জয় জয় মা কালী। এই দেখো এই রথ হতে পুষ্প ডালি হতে আমি পুষ্প নিয়েছি হস্তে। এসো মা ব্রাহ্মণী মা, এসো। এই নাও বাছা, এই নাও, দাও নাও আমায় ভিক্ষে দাও। এই নাও, দাও। এসো মা, এসো মা ব্রাহ্মণী মা। পিতা মাতার নামকরণ করে সে দণ্ডি এঁকেছি, কেমন করে পারবো আমি? এসো, এসো মা, এই নাও, নাও মা, নাও। কেন তুমি আজ গন্ডি পেরোতে পারছো না মা? তুমি তোমায় ব্রাহ্মণী রয়েছ মা, আমি যে বেকল হয়েছি তোমায় ভিক্ষে দেব। এসো মা, এসো, এই নাও, নাও মা, নাও, নাও, নাও। আশা করি এসেছি চাঁদ। একটি বার তুমি পুজো দাও চাঁদ। দেবে চাঁদ? পুষ্পের বদলে সর্বদা সর্বক্ষণ লাথি পাবি তুই। কেন এসেছিস তুই? আশা করি এসেছে চাঁদ, এখনো তোমার সেই সময়ের সুযোগ রয়েছে। একটি বার তুমি সে মাতৃ সিংহাসনে বসিয়ে মূল রাঙা চড়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও চাঁদ। কখনো নয়, তোর ওই মনের লালসা পূর্ণ হবে না যতদিন থাকবে এই ধরাই চন্দ্রমণি সরোবর। পাবি না তুই, পাবি না তুই আমার হস্তে পুষ্প জল। মহা ভুল করছো তুমি। জ্বলন্ত অগ্নিতে সম্পদ চাঁদ, তার প্রতিফল তুমি ভস্ম হয়ে যাবে চাঁদ। আচ্ছা করে দে না,
তুমি জানো না চাঁদ, কর্ণভস্য। এই বিষাক্ত নাগিনীলে যে পা দিলে হ্যাঁ, তার প্রতিফল অতি ভয়ঙ্কর। তুই জানিস না, তুই যদি জ্বলন্ত অগ্নি হস, আমি হচ্ছি সে প্রবল বৃষ্টির ধারা, নিভিয়ে দেব। তুমি জানো না চাঁদ, হ্যাঁ, হরি ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদাগর, কখনো নয়। চাঁদ পাবে না, পুজো দাও চাঁদ, পাবে না ভিক্ষে। দেবে না চাঁদ, না, পুজো দেবে না, না। দেবে না চাঁদ। ভিক্ষার কারণে আসি ভিক্ষা পেলে মরে, ওরে ও সদা। ও কি সদাগর, সদাগর, একবার করো মন সারি পূজা, কি ওরে ও সদাগর। আমার বাড়ি তোরে না বুঝিব আমি, ও আরে হা। শুনলে খালি আমার বাড়ি তোরে না বুঝিব, ওরে ও আরে হা। জানি রে, তোর বুঝই শুধু খোদা। জানি রে, তোর বুঝই শুধু খোদা। তুমি অপমান করছো চাঁদ, এই বিষাক্ত নাগরিককে তুমি অপমান করছো। তার প্রতিফল যারা করে আমার পূজা তাদের করি কোটি ও সদাগর। যারা করে আমার পূজা তাদের করি কোটি রাজা, ওরে ও সদাগর। চন্দ্রখান, চন্দ্রখান, একবার করো মন সারি পূজা, কি ওরে ও সদাগর। তার ঘরে এত ধন, তোর ধনের কি বাজন? যার ধনে এত ধন, তোর ধনে নাই প্রয়োজন। ওরে ও আরে হা। জানি রে, তোর বুঝে শত খোদা। জানি রে, তোর বুঝে শত খোদা। কি বললো চাঁদ, তোর বুঝে শত খোদা। তুমি জানো না চাঁদ, শুধু তাই নয়, পুজোর বদলে কি দেবো জানি? কে দেবে চাঁদ? না! আরে চোর বেশে গেলে বাড়ি মারিল ছটা করে, ওরে ও সদাগর। চোর বেশে গেলে বাড়ি মারিল ছটা বাড়ি, ওরে ও চন্দ্রঘর, চন্দ্রঘর, একবার করো মন সারি পূজা, কি ওরে ও সদাগর। মারিলাম হে তালের বাড়ি, ভাঙিলাম কাকুলি। মারিলাম হে তালের বাড়ি, ভাঙিলাম তোর কাকুলি। ওরে ও আরে হা। কালি রে, তোর বুঝি শত খোদা। কালি রে, তোর বুঝি শত খোদা। আরে যারা আরে আমায় লাগে তাদের ঘরে জানা, ওরে ও সদাগর। যারা আরে আমায় লাগে তাদের ঘরে জানা কাটি, ওরে ও সদাগর। তুমি কি ভেবেছো চাঁদ, তুমি সেই পাপিষ্ট নয় রে?
শিবের অরসে জন্ম নেওয়া পদ্মাবতীকে কখনো দর্শন করতে পারবে না চাঁদ? বল না। হ্যাঁ দেখছে নির্মাণ করেছি সুতার সঞ্চার নেই পবনের গতি, সুতার সঞ্চার নেই পবনের গতি। সেই ঘরে থাকবে আমার পুত্র, পুত্রবধূ বেহুলা সতী। অহংকার চূর্ণ করে দেবো চাঁদ। কি করে কি করে কি করে বল? সেই লৌহবাসর ঘরে তোমার পুত্রকে আমি কেড়ে নেবো চাঁদ। কি করে কাটবে? কি করে? আমার নাক যদি আসে আকাশ পাত হইয়া। পাগল, তোর নাক যদি আসে ওই আকাশ পদ ভাইয়া, রয়েছে আমার প্রহরী গরুর, করবে তোর সকল নাকগুলোকে। আমার নাক যদি আসে স্থল পথ হইয়া। যে দেখ, যত নাক পাঠাবি তুই স্থল পথ বাইয়া, রয়েছে হাজার হাজার প্রহরী, সকলের হস্তে তুলে দেব হেতাল যষ্টে, মারবে সকল নাক নির্বাচলে। আমার নাক যদি আসে পাতাল পথ হইয়া। এই পাতাল সপ্তম কাল খনন করে নির্মাণ করেছি ছোট লৌহবাসর ঘর। রয়েছে আমার প্রহরী, রয়েছে কুমির পড়বে তুমি কাঁদবে চাঁদ? হাসবো আমি হাসবো, তুমি কাঁদবে। করে কাঁদবো। তোমাকে দেখবো চাঁদ, তুই বল না, দেখ না, দেখবো চাঁদ, দেখ না, এই, দেখ তোমার আশা ব্যর্থ করে দেবো চাঁদ। দেখ। এই পাতাল বসের পুরুষ এই হাতে পুঁজি আমি দেব সুলপানে, কখনো না পুঁজিব আমি চ্যাং মরে খানে। যেই হস্তে পুজো দেবী দেবশিলা পানি, সেই হস্তে পুজো দিতে হবে এই সেবায় নন্দিনী। আমি 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 ভুল করেছি, বড় ভুল করেছি। তোমাকে কাঁদতে হবে। আজ যদি তোর এই কাকড়ি না ভেঙে এই মা ভবানীর দেওয়া হেতার দোষটি দিয়ে তোর যদি এই মস্তকখানা ভাঙতাম, যদি তোর জীবনখানা কেড়ে নিতাম, তাহলে ওই তোর কুচুকরি কুষ্টি মুখ আমি দেখতে হতো না। নিজেকে দেবী বলিস, লজ্জা করে না? এক মানবের কাছে ভিক্ষে চাস, তবে তোর মনের লালসা পূর্ণ করবো। কোথায় রয়েছিস? তোকে দেখবো চাঁদ। দেখবি? আচ্ছা তুই দেখবি, তোমাকে কাঁদতে হবে। আজ তুমি দেখবো রে বানিয়া চাঁদি সদাগ তোরে দেখবো রে বানিয়া চাঁদি সদাগ। দেখবো রে বানিয়া চাঁদি সদাগ। একে একে ছয় পুত্র গেল সদা। একে একে ছয় পুত্র গেল সদা। অবশেষে সংশয় কহিল দক্ষিণ করে দেখবো তোমার সেই প্রাণে তুল্যকে কেড়ে নেবো কঠোর প্রতিকার। কেড়ে নিয়েছিস আমাকে আমার অজান্তে, একে ছখানা পুত্র সন্তান। যে দেখ, ছখানা পুত্র সমতুল্য হচ্ছে আমার একমাত্র দুর্লভ লক্ষিন্দর। সে যদি যায় জমালয় কি করে যাবে পাগল? আমি চলন্ত অগ্নিশিখা। তুই যদি জ্বলন্ত অগ্নিশিখা হ, তুই যদি জ্বলন্ত অগ্নিশিখা হ, আমি হচ্ছি প্রবল বৃষ্টির ধারা। আমি বিষাক্ত। তুই যদি বিষাক্ত হ, আমি মহাশাক্ত। আমি চলি টালে টালে। তুই যদি বেটে, তুই যদি বেটি থাক চলিস, আমি চলি পাতায় পাতায়। আমি
কণা পদ্মাবতী হতে পারে। আমি হচ্ছি শিব পূজারী তুমি কাঁদবে চাও, আমি হাসবো। কঠোর প্রতিজ্ঞা করলাম, প্রথম আজারে এই শিবদহিতা পদ্মাবতী তোমায় করলো অভিসম্পাদ। তোমাকে প্রথম আজারে কাঁদতে হবে চাঁদ, তোমাকে ছায়া মাধ্যমে কাঁদতে হবে। যাবি না? না চাঁদ, যাবি না? না চাঁদ। হেতাল মারিয়া তোর বেটি ভাঙিয়াছি কাকুলি, পুজো দাও। আর এইবার তোর ওই পুজোর বদলে আমি এই মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি নয়ে আমি তোর ওই মস্তক ছাড়ি। চলে গেলে চলে গেলি তো মনে রাখ, যতদিন এই ধরায় থাকবে কটেশ্বর পুত্র চন্দ্রপরি সদাগর পাবি না, পাবি না তুই দেবীর স্বীকৃতি। এই মানবের কাছে তোকে ভিক্ষে করতে হবে, আর ভিক্ষের বদলে সর্বদা সর্বক্ষণে কি পাবি জানিস? পাবি এই চাঁদের পদাঘাত, আর পাবে মুখ ভর্তি মনে রাখ। সকলে তোমরা সজাগ হও, আজ যে ওই দুষ্টু দুরাচারী কুচক্রী কারির ছায়া পড়েছে, তাই জানি না হয়তো চারিদিকে তার দুধ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তোমরা সজাগ থেকো, ওই কুচক্রীর দুষ্টির কানির দুধকে ফেলে মেরে ধুলাসাদ করে দাও। জয় মা ভবানীর জয়। প্রথম যেটা করে আমায় অপমান, তার প্রতিফল তাকে মর্মে মর্মে আমাকে শেখাতে হবে। আমি তো কঠোর প্রতিজ্ঞা করেছি, সেই দাম্ভিক চাঁদকে কাঁদাতে হবে ছায়া মাধ্যমে, কাঁদাতে হবে সেই প্রথম আজারে। কিন্তু কি করে? এই তো সে আমার মনোযোগতে এসেছে। এই মুহূর্তে হরে সাধুকে স্বপ্ন দিয়ে তার সঙ্গে রণে মত্ত করতে হবে, তবে তো আমার কার্যসিদ্ধি হবে। না না অহিনাগণ, এই মুহূর্তে নিয়ে চলো তুমি হরাই সাধুর নিকটে। আমি সেই হরাই যে একদিন চম্পকের রাজপ্রাসাদে তিল তিল করে বড় হওয়ার পর মনসা পূজার কথা বলতে গিয়ে চাঁদ সৌদাগর আমায় হেতাল প্রহার করেছিল। সেখান থেকে মনের দুঃখে পাল্লাবার পর আজ আমি 22 গ্রামের মন্ডল। তাই তো সত্যের পূজারী সেজে সোনা সর্বদা শিবকন্যা শিবাংশী মনসার চরণে দিবারাত্রি নিজেকে ভিকায়। সময় ঘনিয়ে এসেছে, এই নিশীতে কিছুক্ষণ বিশ্রাম করি না কেন? এই তো সে হরাই সাধু নিকটে এসেছে। না না, এই মুহূর্তে তাকে স্বপ্ন দিতে হবে। জাগো জাগে ওরে হরে সাধু, কত নিদ্রা যাও, এসেতে দেবী নয়ন মেলে চাও। ওই তো সে হাজার হাজার দুষ্কৃতী চলে আসে তোমার রাজ্যকে লুট করতে। জাগো জেগে তোমার রাজ্যকে লুট করার হস্ত থেকে তুমি বাঁচাও। তুমি এই মুহূর্তে তার সঙ্গে রণে মত্ত হও। জাগো
যা গোহারায় সাথে তুমি থাকো। আমার শিউরে বসে বলে গেল, শোনো শোনো এই সাধু, কত নিদ্রা যাও, নিদ্রা ভঙ্গ করে শীঘ্র করি তুমি তোমার দেশকে রক্ষা করিবারে যাও। বিয়ের সাজে সজ্জিত হয়ে একদল দস্যু তোমার দেশকে লুণ্ঠন করতে আসছে। রে পিপিলিকার দল, মরিবার যদি সাধ জেগে থাকে মনে, অপেক্ষা কর, বড় সাধু আসছে তোদের পথ অবরোধ করতে। বাজাও বাজিয়া এগিয়ে চলো, জয় জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভুরি জয়। বন্ধ করে তোমার বাদ্য। কেন কেন তুমি আজ মধুদ্ধ করে দাঁড়ালে বন্ধ করবো আমার বাদ্যযন্ত্র? বলো। যে রূপ এগিয়ে এসেছ আমার দেশে, সেই রূপ এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে ফিরে যাও, নইলে তোমাদের নিস্তার নেই। ওহে সাধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটি বার চেয়ে দেখো, বিশাল সেনা পাহাড়ের মতো এই সেনা সামন্ত নিয়ে আমি ছুটে চলেছি পুত্র বিয়ে দেবার তরে। বিবাহের ছল করে একদল দস্যু তোমরা সকলে এসেছ আমার দেশকে লুণ্ঠন করে নিয়ে যাবে, তাই না? তুমি ভুল বুঝে রয়েছো সাধু, তাই বলি তুমি পথ ছেড়ে যাও। পথ ছেড়ে দিলে তোমার মঙ্গল আছে। আর যদি তুমি পথ না ছাড়তে চাও, জানি না হয়তো তোমার অমঙ্গল হতে পারে। তবে শোনো, বলো। পথ আমি ছাড়তে পারি, সুয়াশত পান গোয়া দিয়ে যদি আমাকে আমন্ত্রণ করতে পারো তবে তোমাদের পথ ছেড়ে দেব, নচেত নয়। অসম্ভব। আমি মানিকে মান দিতে পারি, তবে তোমার ধরনীর মান দেব না। তুমি এক সাধারণ সাধু হয়ে এই রাজার হস্তে মান নিতে পারো না। তাই তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে বরযাত্র চলো, সুসম্মানে নিয়ে যাব। অসম্ভব। কিন্তু আমি যে পারবো না তোমায় মান দিতে। মান যদি দেবে না, হে দস্যুর দল, মৃত্যুকে বরণ করার জন্য তৈরি হয় না। বেশ, তোমার এই হাজার হাজার সৈন্য সামন্ত মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেব। বেশ সাধু, বেশ। তবে কেন তোমার মনের ইচ্ছে পূর্ণ হোক, প্রস্তুত হও। প্রস্তুত। বাবু বাবু, কেন করে আমার থাকতে আপনি কেন যাবেন? বেশ, তবে আরম্ভ করো। একে একাই আমি সামনে। বেশ, তাই করো। হ্যাঁ, বলছি কি আপনার বিয়ে শাদী হয়েছে? না। ভেবেলো জীবন থেকে চলে গেল। তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে। সিরিয়াস চুলের সানপাপড়ি করে দেবো আর টনি টনি। এত বড় সাহস? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে অন্য কিছু। অন্য কিছু। তুমি বেটা ছেলে না মেয়ে মানুষ? বেটা ছেলে। বেটা ছেলে? হ্যাঁ। আমার সঙ্গে যুদ্ধ করবে? পারবে তো? অবশ্যই, তোমাকে সামটিয়ে দেবে কিবা। পোলিও খেয়ে এসেছো? হ্যাঁ। বেশ, প্রস্তুত হয়ে যাও। গরম লেগেছে, থাম। গরম লেগে গেছে? ভয় পেয়ে গেছো? নকরি, কি করছো? ও গরম লেগেছে? বেশ, তাকে মিটিয়ে দাও, তাকে দেখিয়ে দাও তোমার ক্ষমতা। এটা কি পরে এসেছো? এইটা আমার গঞ্জি। কি সেন্ডু গেঞ্জি?
বাহ, আচ্ছা মায়ের কথা মনে পড়ছে? খুব। হ্যাঁ, আমি বলছি কি, হ্যাঁ, এই মৃত্যুকে বরণ না করে মায়ের কাছে ফিরে যাও, মায়ের সন্তান। আমি? হ্যাঁ, তুমি ভয়ে চলে যাও। বেশ, প্রস্তুত। গরম লেগেছে। নকরি কি করছো? বাবু, হ্যাঁ। একাই সামটিয়ে নেবো আমি, চিন্তা করবেন না। আচ্ছা বেশ, গুটিয়ে দাও, গুটিয়ে দাও, তাড়াতাড়ি করো। দাঁড়াও। আপনি বাঘের দুধ খেয়েছেন, আমি আপনার দিকে। হ্যাঁ, আমি আপনার দিকে। তুমি আমার দিকে? হ্যাঁ। এ কি? ওদিকে থাকবো না, আজ জীবন বেঁচে থাকবো তো সব ঠিক আছে। অস্ত্র ছেড়ে দিয়ে আজ আমার ধিক্কার লোক সেই সাধুর দিকে না, আমি অস্ত্র তুলে নেবো হাসতে। বেশ সাধু, প্রস্তুত হও। প্রস্তুত। কি? আজ আমার পরাজয় হতে হবে না, মৃত্যুকে বরণ করতে হয় করব। আমি পরাজয় স্বীকার করবো। আজ আমি সাধারণ সাধুর কাছে পরাজয় হয়েছি, আর নয়, আর নয়। আমি আমি যে আমি যে হয়েছি অপমানিত। ওগো পিতা বলে ঈশ্বর, ওগো ওগো মা ভবানী, আজ তোমার জয়ধ্বনি সর্বদা সর্বক্ষণ করে, তোমার ওই রাগাচরণে আর ঘড়ি বেদন করে। তবে কেন প্রথমে বিপদে পড়তে হলো আমায়? আর আমি যাবো না এই পথ দিয়ে। ওহে সাধু, আমি ফিরে যাব নিজ দেশে, তাই তুমি ফিরে যাও। দাঁড়াও, আর আমি যাবো না। দাঁড়াও। হ্যাঁ বলো। আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গার ছলনাপূর্ণ হলে, অনাদি আদি মহেশ্বরের ছলনাপূর্ণ হলে, হে সাধু, মহেশ্বর তিলক তোমার ললাটের ওপরে হ্যাঁ সদা সর্বদা মা শিবানী অনাদি আদি মহেশ্বরের নাম তোমার মুখে। কে গো তুমি? কি তোমার আত্মপরিচয়? ওহে সাধু, হ্যাঁ, আচ্ছা আমি তোমার কাছে পরাজয় হয়েছি, তাই আমার আত্মপরিচয় জেনে কি লাভ বলো? না, বারবার করে কে যেন আমায় অদূর থেকে বলে, ওই তো বুঝি তোর অন্নদাতা তোর সম্মুখে। কে তুমি? কি তোমার পরিচয়? বেশ সাধু বেশ, আজ যখন তোমার কাছে পরাজিত হয়েছি, আমি তো তোমার দাস, কেন বলবো না, কেন বলবো না? আমার আত্মপরিচয় দেব না, তোমায় দেব। আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি সেই চম্পলার শিরোমণি বণিক শ্রেষ্ঠ চন্দ্রপতি সদাগর। কি সাধু? বাবু, না বাবু আমায় ক্ষমা করে দিন বাবু। আমার চরণ তলে নয়, আমি যে চিনতে পারি নাই। অজান্তে আমি তোমার প্রতি জাদুর ব্যবহার করেছি, আমি অন্য কেউ নয়। আমাকে চিনতে পারছো না বাবু? আমি যে পারি না, আমি যে পারি না তোমার চিনতে। কে? তোমার অন্য পালিত। অন্য পালিত? হ্যাঁ, আমি তোমার ওই হারিয়ে যাওয়া ওই ছোট্ট হরু মনে পড়ে বাবু। সেদিনের কথা, যেদিন মা শোনে কাকে ওই মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আঘাত করেছিলে,
আমি বারবার করে বলতে গিয়ে ওই হেতালের প্রহার আমার বাম স্কন্ধে করেছিলে। মনে পড়ে বাবু আমি ওই তোমার ছোট্ট হরু। বাবু বাবু দিন না বাবু, আমায় ক্ষমা করে। আমি অজান্তে অস্ত্র তুলে আপনার সঙ্গে এই মহান সংগ্রাম করেছি বাবু। সংগ্রাম নয়, সংগ্রাম নয়, আজ তুমি বুঝিয়ে দিয়েছ। আমি সেই বাবুর অন্ন খেয়েছি বলেই তো আমার বাহুবল। তাই বলি হরু একটিবার আমার বক্ষ বাজারে আয় বাবা। বাবু আয় বাবা। হরু বাবু চেয়েছিলে না মান গুহা, এই নাও পান গুহা, তোমার মান দিচ্ছি আমি। বাবু দেখো হরু, দেখো আজ আমার কনিষ্ঠ পুত্র তোমার ভ্রাতা লক্ষিন্দরের শুভ পরিণয়। ও বাবু আর ভয় নেই বাবু, ভয় নেই। এই হাজার হাজার বরযাত্রর সামনে থাকবো আমি। হ্যাঁ বাবু, কোনো দস্যু যদি আসে আক্রমণ করতে, এই এই ত্রিশূলের আঘাতে ধরে সাধ করে দেব। সেখানেই হবে তার জীবন্ত সমাধি। জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় জয় পিতা ভারবেশ্বরের জয়, জয় শিব শম্ভুর জয়। এগিয়ে চলো, আনন্দ করো, নৃত্য করো। আসুন বাবু, এগিয়ে আসো। চলো হরু চলো।